সারা বিশ্বের মুসলমানরা যদি এক হয়ে যায়, সারা পৃথিবীর কুখ্যাত শক্তিরা আমাদের কাছে পদদলিত হইতে বাধ্য। এজন্য আমাদের উচিত আমাদেরকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তাবুকের যুদ্ধে যাইতে হবে, কে কে আছো তোমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করো, তখন তারা সকলেই তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছে। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদকে এই তায়েফের এই যুদ্ধের জন্য ব্যয় করে দিয়েছেন। আমরা অন্তত একদিনের খাবার, যে আমরা একদিনের খাবারের টাকা দৈনিক অন্তত একদিনকে খাইতে হলে 500 টাকা লাগে। আমরা একদিনের খাবার যদি বছরের একদিনের খাবার যদি আমরা ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেই, তাহলে তারা সেই অর্থ দিয়ে অস্ত্র কিনে এই কুখ্যাত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাদের উচিত এরকম একটা সংগঠন গঠন করা, যে সংগঠনের মাধ্যমে সরকারের অধীনে আমরা যেন সেখানে যে এই ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে লড়াইয়ে হাজার হাজার মানুষকে পুলিশ হত্যা করতেছে। আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আর আমাদের ইমানি শক্তি আমাদেরকে প্রকাশ করতে হবে। সেই ইমানি শক্তি হলো যে আমরা তো সেখানে যেতে পারবো না, রাস্তায় প্রতিবাদ করে আমরা সারা বিশ্বকে জানাইতে চাই যে ইসরায়েল একটা কুখ্যাত শক্তি, সে অন্য একটা রাষ্ট্রের উপরে চড়ে বসে এখন সেই রাষ্ট্রকে ধ্বংস করে দিতে যাচ্ছে। শুধু তাই নয়, সে গাজাকে এবং ফিলিস্তিনকে, শুধু ফিলিস্তিনকেই নয়, আশেপাশের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে তারা দখল করতে চাচ্ছে। এই জন্য আমরা সারা বিশ্বের মুসলিম এক হয়ে এই কুখ্যাত কুফফারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই নয়, আমরা আমাদের অর্থ দিয়ে, পয়সা দিয়ে, সামর্থ্য দিয়ে, শক্তি দিয়ে, জবান দিয়ে মুসলমানদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। যে এই ইসরায়েলি কুখ্যাত পরাশক্তি নিপাত যাক। এই ইসরায়েলকে চিরতরে এই পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেয়, আমেরিকার পরাশক্তিকে খতম করে দেয়।